বৃষ্টিতে কোথাও হাঁটু কোথাও প্রায় কোমর সমান জল, বেহাল নিকাশির জেরে কার্যত ঘরবন্দি মানুষ, জলে ডুবে এলাকার রাস্তাঘাট। এই ছবি মালদহের হবিবপুরের আইহো পঞ্চায়েতের বক্সিনগর, বিবেকানন্দ পল্লী, ভরপাড়া প্রভৃতি এলাকার। চরম দুর্ভোগে পড়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। মালদহের আইহো পঞ্চায়েতের এইসব এলাকায় জমা হচ্ছে আশেপাশের বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল। এলাকায় জল নিকাশি নেই, যেসব নর্দমা আছে তাও আবর্জনা জমা হয়ে নিকাশের পথ বন্ধ। দীর্ঘদিনের ব্যবধানে শুক্রবার ভারী বৃষ্টি হয় মালদহে। এলাকায় মানুষজনের বাজারহাট, চিকিৎসা, স্কুল, কলেজ, যাতায়াত সবই বন্ধ। নয়তো করতে হচ্ছে জল ভেঙে, এমনকি পানীয় জলের কল পর্যন্ত জলের তলায়। ফলে খাবার জল সংগ্রহ করতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে। প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা বিপাকে পড়েছেন। সকলেরই দাবি জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। আমাদের এখানে জলের কোনো জল নিকাশের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, আর এই জলটা কিন্তু সম্পূর্ণ জল এটুকুই জল না, কিন্তু ওই যে আমাদের ব্রিজ আছে না, ব্রিজের ওই পার থেকে এদিকে যে ঢালু, ব্রিজের সম্পূর্ণ জল এই দিকটা আসছে। ওই কামালিগা বাড়ির ওই সাইডটা থেকে ওই দিক থেকে জলটা আসছে, ওই রোডের ওপর থেকে সিনেমা হলের ওই সাথে ওই জলটা আসছে, সব দিকে জল এসে এখানে হাজির। আর জলটা নিকাশের কোনো ব্যবস্থাই নাই। একদিনের বৃষ্টিতে অবস্থা, একদিনের বৃষ্টিতে এই অবস্থা। পরশু রাত্রে বৃষ্টি হলো, হ্যাঁ। কালকে আরো জল বেড়ে গিয়েছিল, সকালবেলা দিকে একটু সামান্য কমলো, এই যে সকালবেলা আবার জল বেড়ে গেল। কোনো ব্যবস্থাই নেই জল নিকাশি। না, ওইদিকে ড্রেন ফুরাতে হবে, ওইদিকে ড্রেন বন্ধ। এই সাইডে রাস্তার ওই পারে যে কালভার্ট আছে, ওইদিকে বলা হয়েছে যে ওইদিকে ড্রেনটাকে ভালো করে ফুটিয়ে জলটা নিকাশের ব্যবস্থা করো। ওই জলের ব্যবস্থা নেই। আছে তো সমীর টমিরেরা সব এসেছিল, প্রধান এসেছিল, দেখে গিয়েছে, মেম্বার আছে উত্তম মণ্ডল, দেখে গিয়েছে। তো এইখানে যে অবস্থা, আপনারা কেমন কষ্ট পাচ্ছেন? আমরা তো কষ্টের মধ্যেই আছি। বিশেষ করে তো আমাদের ওই জল নিকাশের খুব অসুবিধা। এর আগে অতিরিক্ত পরিমাণে জল হলো, 3 দিন 4 দিন পরে জল একটু একটু করে কমলো, 5 দিন লাগলো জল নিকাশ হতে। কত বাড়ি এরকম? অনেক বাড়ি। এখান থেকে আপনার ওই যে ভরপাড়াটা আছে না, ভরপাড়ার সম্পূর্ণ লোক এখান থেকে যাতায়াত করে। এই সাইডে যা লোক আছে এদিক দিয়ে সবাই, ছাতের কাছে বড়ই পাড়ার সমস্ত লোক এখান থেকেই যাতায়াত করে। এরকম জলের মধ্যে কত বাড়ি আটকে আছে? জলের মধ্যে দেখছেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখানে দেখতে পাচ্ছেন যে গোটা বাড়ি সবগুলোই। তারপরে তো ভরপাড়ার দিকে তো আছেই। এটা তো প্রধানের এলাকা। হ্যাঁ, প্রধানের এলাকা। এই